বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সি বিচে নিয়ে যাব, তার নাম হলো বাগুরান জলপাই সি বিচ। বাগুরান জলপাই হলো পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত। এটি কলকাতা থেকে প্রায় 165 কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি নতুন পর্যটক গন্তব্য হিসাবে জনপ্রিয় লাভ করেছে। এখানে নির্জন সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার আনাগোনা এবং প্রকৃতির নির্মল পরিবেশ পর্যটকদের আকৃষ্ট করে। কাঁকড়া হচ্ছে বিখ্যাত, খুবই বিখ্যাত। এই কাঁকড়া দেখতে সবাই আসে। পিকনিক স্পট, এখানে মানুষ আসে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই সমুদ্র সৈকত এক নিরিবিলি, এটাকে বলা হয় ভার্জিন সমুদ্র সৈকত। বাগুরান জলপাই সি বিচ কিভাবে এখানে আসে? আজ আমাদের যাত্রা শুরু হয় কাঁথি সেন্ট্রাল থেকে। যেতে যেতে আলোচনা করব আপনারা এই বাঁকিপুর সি বিচে কীভাবে আসবেন। আপনারা যারা কলকাতা থেকে আসবেন বা হাওড়া থেকে আসবেন, আপনারা নেমে পড়বেন কাঁথি স্টেশন। কাঁথি স্টেশন থেকে আপনারা চলে আসবেন জুনপুট। জুনপুট থেকে এইভাবে আপনারা সোজা চলে আসবেন জুনপুর স্ট্যান্ড। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখন জুনপুর স্ট্যান্ড। জুনপুর স্ট্যান্ডে নামার পরে এই যে রাস্তাটা রাইট সাইড বরাবর সোজা দেখতে পাচ্ছেন, এদিকে গেলে বগুড়ান জলপাই সি বিচ, এদিকে গেলে জুনপুর সি বিচ, এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি গেলে বাঁকিপুর সি বিচ। তো আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে আজ বগুড়াম জলপাই সি বিচ। আমরা ফাইনালি চলে এসেছি বাগুরান জলপাই সি বিচ। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েক শেক টাইপসের খাওয়া দাওয়া করা যাবে। চলো আমরা যাই। একদম ঠিক আমার সামনে আছে সি ভিউ, বাগুরান জলপাই সমুদ্র ভিউ। এখানে চলো সমুদ্র ভিউটা আমি আপনাদের কাছে দেখাবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মানে প্রচুর যারা পর্যটক, খুব বেশি নেই, একদম 2-4টে পর্যটক আছে। আর এই পর্যটকগুলো এখানে ড্রেস করে নিয়েছে, ওরা এখন সি বিচে যাচ্ছে, ওখানে গোসল বা স্নান করবে। বাগুরান জলপাই সি বিচ কলকাতা থেকে মাত্র 160 থেকে কিলোমিটার দূরে। আপনারা এই বাগুরান সি বিচ জলপাই আসবেন, কিভাবে আসবেন এবং এখানে এসে আপনারা কোনো জায়গায় থেকে স্টে করতে পারবেন এবং এখানে এসে আপনারা কি কি দেখবেন পুরোটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তার সাথে আছে সমুদ্রের যে ভাইব, এদিকে দেখতে পাচ্ছেন একদম সি ভিউ, সমুদ্র ভাইব, আর একদম ঠিক রাইট সাইডে আছে ম্যানগ্রোভ অরণ্য। খুবই অসাধারণ জায়গা এবং অসাধারণ। আপনারা যদি উইকেন্ড ডেতে হাতে যদি একদিনের সময় থাকে তাহলে আপনারা বেরিয়ে পড়ুন পূর্ব মেদিনীপুরে কাঁথি পার্শ্ববর্তী এলাকায়। এই যে বগুড়ান জলপাই সি বিচটি আছে, খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা আজ আমি আছি আর আমার সাথে আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ইমরান ভাই। তো ইমরান ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এই যে বাগুরান জলপাইটি কেন বিখ্যাত এবং বাগুরান জলপাই যে সি বিচ কেন বিখ্যাত এবং বাগুরান জলপাই এখানে মানুষ বা পর্যটক কেমন কি আসে। বগুড়ান জলপাই এটা পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় অফবিট পিকনিক স্পট। এখানে মানুষ আসে, তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই সমুদ্র সৈকত এক নিরিবিলি, এটাকে বলা হয় ভার্জিন সমুদ্র সৈকত। মানে যারা নিরিবিলি শান্ত পরিবেশ ভালোবাসে তারা এখানে অবশ্যই আসতে পারে। এখানে আপনারা দেখতে পাবেন ডান দিকে আছে পুরোটা ম্যানগ্রোভের এরিয়া, ম্যানগ্রোভ জঙ্গল আছে, যেমন সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল আছে, সেখানকার ছোঁয়া এই পূর্ব মেদিনীপুর জেলাতেও আছে। যেহেতু পূর্ব মেদিনীপুরের এই যে বগুড়ান জলপাই, এই জায়গাটা পুরোটাই সমুদ্র ঘেঁষা। এখানে আপনারা দেখতে পারবেন এই যে পুরোটা সমুদ্রের ধারে ধারে লাল কাঁকড়া ভিড় করে আছে। লাল কাঁকড়া পুরো একদম পাড়া কলোনির মতো নিজেদের মধ্যে বসবাস করছে, নিজেদের মধ্যেই লাল কাঁকড়া বাস্তুতন্ত্র রক্ষা করে চলেছে। আর আমার সাথে এই যে বাগুরান জলপাই সি বিচ, এখানে কিভাবে আসবেন, এখানে আসে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে জুনপুর মোড় টোটো করে আসবে, সেখান থেকে জুনপুর স্ট্যান্ডে নেমে আবার টোটো করে এই পর্যন্ত আসা যাবে বগুড়াম জলপাই।
বগুড়াম জলপাই। এই যে বগুড়ান জলপাই সি বিচ, এটি কেন বিখ্যাত? এটি কোনো কিছু কি এর পিছনে আছে যে কেন এই জিনিসটা বেশি পপুলার? লাল কাঁকড়ার জন্য এটা বিখ্যাত। লাল কাঁকড়া তো এই আপনারা যদি দীঘা মন্দারমণিতে অনেকে গিয়েছেন, দীঘা মন্দারমণি ছাড়াও আপনারা যদি কোনো একটা অফবিট জায়গা, একটা নিরিবিলি কোনো সি বিচে আপনারা আসতে চান, অবশ্যই আপনারা এই বগুড়ান জলপাই সি বিচটা আপনাদের কাছে রাখতে পারেন। আর আমার এই পাশে এই যে জিনিসটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো জিনিসটার কি নাম আছে? এটা আমাদের গ্রাম্য ভাষায় বলি বনা। এটা সমুদ্রের মাঝখানে থাকে, জাহাজ যে চলাচল করে তার একটা নির্দিষ্ট রুট আছে, রুটের এটা একটা অংশ, রুটের একটা অংশ এই সাইড দিয়ে যাতায়াত করে। জলপাই এই কাঁকড়া হচ্ছে বিখ্যাত, খুবই বিখ্যাত। এই কাঁকড়া দেখতে সবাই আসে। কাঁকড়াটা ভালো করে দেখিয়ে দাও। পুরো লাল কাঁকড়া। বন্ধুরা, আপনারা যারা এই বগুড়ান জলপাই সি বিচে আসবেন, এখানে যে মেন যে আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, আমি লাল কাঁকড়া ধরে নিয়েছি। মানে এই যে লাল কাঁকড়া প্রচুর আনাগোনা এই সি বিচে হয়। আর আপনারা তো দীঘা মন্দারমণি প্রচুর গিয়েছেন, আপনারা যদি কোনো একটা অফবিট বা কোনো একটা ভার্জিন সি বিচে আপনারা আসতে চান, তাহলে অবশ্যই আপনারা এই বগুড়ান জলপাই সি বিচে আসবেন। আর ঠিক দেখতে পাচ্ছেন একদম আমার রাইট সাইডে আছে ম্যানগ্রোভ অরণ্য, প্রচুর মানে এইদিকে আছে। আর একদম লেফট সাইডে আছে, এখানে আছে সি বিচ। আর বাইরে দেখেছি আমরা প্রচুর পর্যটকও এখানে আসে, মানে যারা এখানে লোকাল আছে ওরা এখানে আসে, পিকনিক স্পট আছে, আপনারা যারা এখানে আসবেন পিকনিকও করতে পারবেন। বন্ধুরা, এখন আমি কাঁকড়াটা এখানে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এখন সমুদ্রেতে বা সি বিচে নামছি। তো এখানে দেখছি খুবই অফবিট জায়গা, তেমন কোনো পর্যটক আসে না। আপনারা যদি এখানে আসেন, মানে কোনো একটা নিরিবিলি, কোনো একটা শান্ত পরিবেশে যদি আপনারা গোসল বা একটা সি ভিউ ভাইব নিতে চান, তাহলে অবশ্যই আপনারা বগুড়ান জলপাই সি বিচে ঘুরে যাবেন। কি বল জিন্না ভাই? অবশ্যই বগুড়ান জলপাই একটা নির্জন সমুদ্র সৈকত, এখানে যেই আসবে সবারই ভালো লাগবে। আপনারা আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র একদম, এখানে মানে খুব বেশি লোক নেই, 2-4 জন আছে তারা এখানে অফিস জায়গাতে আসে। এবং এখানে কিছু হোটেল আছে, ওগুলো আমি আমার ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু আগে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে লাল কাঁকড়ার আনাগোনা, বগুড়ান জলপাই সি বিচে প্রচুর লাল কাঁকড়ার আনাগোনা এখানে হয়। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন, এত লাল কাঁকড়া আছে, মানে পুরো চাঁদরের মতো পুরো এই বিচে লাল কাঁকড়া আছে। আপনারা যদি দীঘা মন্দারমণি অপশনে রাখেন, তাহলে এই যে নির্জন একটা অফবিট জায়গা বগুড়ান জলপাই সি বিচ, আপনারা এই জায়গাটি আসতে পারেন। খুবই অসাধারণ জায়গা, এবং যাকে এক কথায় ভার্জিন বিচও বলা যেতে পারে। আপনারা যারা এই বগুড়ান জলপাই সি বিচে আসবেন, এখানে যদি আপনারা স্টে করতে চান, তাহলে আমার সামনে এই যে গেস্ট হাউসটি আপনারা দেখতেই পাচ্ছেন, সাগর নিরালয় গেস্ট হাউস, আপনারা এখানে এসে স্টে করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই যে বগুড়ান জলপাই সি বিচ সম্পর্কে যদি কোনো আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে কোথায় থাকবেন, আমি সবটা এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো ভিডিওটা এইটুকুই। হাসতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা।